এই যে পহেলা বৈশাখ, এই যে বাঙালি চেতনার নামে এটা যে আমাদের উপর একটা সাংস্কৃতিক আগ্রাসন, এটা একটু বুঝেন। এটা একটা ভিন্ন ধর্মীয় উৎসব, আর এই ভিন্ন ধর্মীয় উৎসবকে, বিধর্মী সংস্কৃতিকে বাঙালি চেতনার নামে সামগ্রিকতা বা অসাম্প্রদায়িকতার একটা রূপ দেওয়ার চেষ্টা করে। কিভাবে? এই যে পহেলা বৈশাখের ভোর হতে না হতেই, সকাল হওয়ার আগেই সবাই চলে যাবে রমনার বটমূলে। কথা ঠিক কিনা? ইউনিভার্সিটিতে যে চারুকলা ইনস্টিটিউটের এই বিভাগের ছেলে ফেলেরা, এখানে সবাই বাংলাদেশের ঠিক, কিন্তু তারা সবাই হিন্দু। মুসলমান চারুকলা ইনস্টিটিউটে পড়ে না, নাকি পড়ে কিনা? এরা তো তাদের সঙ্গে যাচ্ছে রমনার বটমূলে। ছায়ানটের শিল্পীগুলো হারমোনিয়া তবলা নিয়ে কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে আছে। কিসের অপেক্ষায়? সূর্য ওঠার অপেক্ষায়। বলুন নাউজুবিল্লাহ। মুসলমান কিভাবে পৌত্তলিকতার সঙ্গে সামিল, কিভাবে তারা অগ্নি পূজা করে একটু বুঝেন। প্রথমেই এই যে প্রকৃতি পূজারীরা, দাহরিয়া যারা যুগে যুগে, এই প্রকৃতি পূজারীরা সূর্যের পূজা করে, চন্দ্রের পূজা করে, কালের পূজা করে, বাতাসের পূজা করে। তো এখানে কিছু মুসলমানও আছে না নাই? এরা যায় রমনার বটমূলে সিরিয়াল দাঁড়িয়ে থাকে। কিসের অপেক্ষা? সূর্য ওঠার অপেক্ষা। অথচ মুসলমান সূর্য উঠলে তারা ইবাদত বন্ধ করে দেয়। কথা ঠিক কিনা? সূর্য ওঠার আগে কি করে দেয় ইবাদত, আবার সূর্য ডুবার পরে ইবাদত শুরু করে। কথা ঠিক কিনা? তাহলে সূর্য ওঠার সঙ্গে মুসলমানদের কোনো ইবাদতের সম্পর্ক আছে? উঠলে পরে কোনো ইবাদত আছে? নির্দিষ্ট সময় পার হলে পরে হারাম অর্থ গেলে তারপর মুসলমানদের ইবাদত। কথা ঠিক কিনা? এই সূর্য পূজারী এই সংস্কৃতিটাকে বাঙালি চেতনার নামে মুসলমানরা অসংখ্য ওই সূর্য পূজায় তখন ব্যস্ত থাকে। এমনিতেই সূর্য ওঠার অপেক্ষায় আছে। এরপরে কি বলে? এসো হে বৈশাখ, গান গায় না? বৈশাখের মালিককে ডাকে না, বৈশাখকে ডাকে। এটা হলো প্রকৃতি পূজা, মানে কালের পূজা করে তারা। এটা কালের পূজা, এটা সময়ের পূজা। অথচ পয়লা বৈশাখে মুসলমান কি করবে? আল্লাহর কাছে মাপ চাইবে। রব্বানা যালামনা, বৈশাখের মালিককে ডাকবে। কথা ঠিক কিনা? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর কাছে মাপ চাইবে যে আল্লাহ জুলুম করছি নিজের উপর, বিগত একটা বছর গুনাহ খাতা করে জীবন বরবাদ করেছি। আপনি যদি এখন রহম না করেন, মাফ না করেন, তাহলে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবো। অতএব আগামীর সেই নতুন বর্ষটাকে আমাদের জন্য শুভনীয় করে দেন। কথা ঠিক কিনা? আল্লাহর কাছে না চায়, বৈশাখের মালিককে না ডেকে বৈশাখকে ডাকে। বৈশাখের ক্ষমতা আছে তাকে ভালো মন্দ দেওয়া। বৈশাখ ডাইকে যখন আসবো, ওরা দোরা যখন বৈশাখী জ্বর নামবো, তখন বৈশাখের কি ঠেলা বোঝা যাবে। কথা ঠিক কিনা? তাহলে এগুলো হচ্ছে রবীন্দ্রনাথের কিছু কবিতা আছে। আপনারা যারা সাহিত্য চর্চা করেন এরা তো জানেন যে রবীন্দ্রনাথের তার কাব্য কবিতাগুলোর মধ্যে দুটো জিনিস পাওয়া যায়। একটা হলো প্রার্থনা, একটা হলো ভালোবাসা। সকল কবিতা, গদ্য পদ্য যা কিছু, এগুলো সাহিত্য চর্চার মধ্যে ভালোবাসা পাওয়া যায় আর কি প্রার্থনা। তাহলে এখানে সে প্রার্থনার কিছু কবিতা গান গায় তারা। এর মধ্যে একটা আছে অগ্নিস্পানে সূচি হোক ধরা। এর অর্থ কি? আগুন দিয়ে ধুয়ে মুছে পৃথিবী পরিষ্কার হোক। বলেন নাউজুবিল্লাহ। মুসলমানরা কি আগুন দিয়ে পরিষ্কার হয়? বরং সে আগুন থেকে বাঁচার জন্য তারা নিয়মতান্ত্রিক ভাবে আল্লাহর কাছে দোয়া করে। কথা ঠিক কিনা? সে আগুন দিয়ে কি পরিষ্কার হবে? এটা হিন্দুদের বিশ্বাস। আমি তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্য না, কিন্তু আমার মুসলিম উম্মাকে বাঁচানো তো এটা আমার অধিকার। কথা ঠিক কিনা? এটা মুসলমানরা জানেই না আসলে বৈশাখীটার মধ্যে কিভাবে সাম্প্রদায়িক চেতনা, অথচ এটাকে বাঙালি চেতনার রূপ দিচ্ছে, যে গোটা বাঙালি জাতির একটা চেতনা বা সংস্কৃতি। কিন্তু এটা একটা সাম্প্রদায়িক চেতনা, এবং সাম্প্রদায়িক চেতনা থেকে একটা নির্দিষ্ট ধর্মীয় উৎসব বা ধর্মীয় সংস্কৃতি। যাও বলতেছিলাম যেটা, যে
গোসলের মাধ্যমে, মাটি তায়াম্মুমের মাধ্যমে, কথা ঠিক কিনা? কিন্তু আগুন দিয়ে এই ধরাকে মানে ডাকতেছে বৈশাখকে, বৈশাখ আসো। আগুন দিয়ে, তারা তো অগ্নিপূজক না, আগুনকে তারা খুব সম্মানিত মনে করে। আগুন দিয়ে এই ধরাকে আপনারা কি করেন? ধরাকে, আগুনকে ডাকতেছে যে পৃথিবীকে কত পবিত্র করে দেন, বলেন নাউজুবিল্লাহ। এটা একটা অগ্নি পূজার একটা চিত্র। এই চেতনাকে বাঙালি চেতনার নামে মুসলমানদেরকে খাওয়ানো হচ্ছে। মুহতারাম হাজির, এরপরে তারা কি করে? মঙ্গল শোভাযাত্রা করে কিনা? মঙ্গল শোভাযাত্রা, এটাকে বর্তমান সংস্কৃতি মন্ত্রী কি জানি ঠেলার মুখে বলছে হেফাজত ইসলাম কর্তৃক। তারপরে বলতেছে যে মঙ্গল শোভাযাত্রা, এখানে এই কি জানি একটু মানে কম বেশ করছে, মানে মঙ্গলবার দিয়ে আনন্দ শোভাযাত্রা, এরকম একটা নাম দিস। আরে টয়লেট তো টয়লেটই নাকি? টয়লেটে তো টয়লেটই, বা বিষের বোতল তো বিষের বোতলই। আপনি এখানে যতই মধুর লেভেল লাগান, এটা কি মধু হবে নাকি? এই যে তাওয়িল, আল্লাহ তাআলার হুকুমের ক্ষেত্রে বিকৃতি করে তো ওই দাউদ আলাইহিস সালামের যুগে বনি ইসরাঈলরা বানরে রূপান্তরিত হয়েছিল, মনে আছে? শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করছিল। আল্লাহ নিষেধ করছে শনিবারে মাছ মারার জন্য, ওরা বলতেছে যে শনিবারে মাছ মারবো না, কিন্তু আটকে রাখবো, মারবো হলো রবিবারে। আল্লাহ তাআলা একবারে সঙ্গে সঙ্গে কোন কিরাদাতান খাসিন, তোরা বানরে রূপান্তরিত হয়ে যা, একেবারে বানর বানায় দিস, পোড়াটিরে শুকর বানায় দিস, জোয়ান ডিরে কি বানাইছে? বানর। আল্লাহ তাআলার হুকুমের ক্ষেত্রে তাবিল করা চলে না। যাই হোক, বিভিন্ন নাম পরিবর্তন করে কিন্তু তারা এটা করবেই। এজন্য আমরা এগুলো জেনে রাখা দরকার যে আমাদের সন্তানরা এগুলো শিক্ষালয়, এগুলো প্রতিষ্ঠানগুলো তারা পড়ে, এগুলো তারা পালন করতেছে। এগুলো বাঁচানো আপনার আমার জিম্মাদারি না জানলে কিভাবে বাঁচাবো তাদেরকে শিরিক থেকে? এই শিরিকের সাংস্কৃতিক আগ্রাসনে এই মুসলিম উম্মাহ নিমজ্জিত। টেরও পাচ্ছে না কিভাবে তারা শিরিক করতেছে, কিভাবে অগ্নি পূজা করতেছে, কিভাবে সূর্য বা কালের পূজা করতেছে, টেরও পাচ্ছে না। মঙ্গল শোভাযাত্রায় কি শিরিক আছে? মঙ্গল শোভাযাত্রায় একটা মিছিল যায় এই শিরোনামে, আর কিছু সামনে পেশা থাকে, পেশা ভাল্লু হাতি বানায়, তারপরে বিভিন্ন প্রাণী চতুষ্পদ জন্তু মুখোশ পরে, তারপরে এগুলো তারা কি করে? বানায় মিছিল করে, কথা ঠিক কিনা? তো সর্বাগ্রে রাখে হলো পেঁচাকে। কেন? বাঙালি চেতনার নামে মিছিল করতেছেন বাঙালি মানুষ দিয়ে, পেঁচাও কি বাঙালি নাকি? পেঁচার মধ্যেও দেশি বিদেশি আছে। মানুষের মধ্যে আল্লাহ তাআলা ভাষা এবং দেশের ভিন্নতা রাখছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। মানুষের জন্য এটা একটা নিয়ামত যে তার ভাষার ভিন্নতা আছে, বর্ণের ভিন্নতা আছে, এবং কিন্তু পেশা এটা আবার তার বাঙালি আবার চেতনা আছে নাকি? এই পেশা আসলে কোত্থেকে? প্রশ্ন জাগে কি জাগে না? মুহতারাম হাজিরিন, এদের বিশ্বাস হলো মা লক্ষ্মী সে হলো ভাগ্যের মালিক, বলেন নাউজুবিল্লাহ। লক্ষ্মী দেবতা তাদের ভাগ্যের মালিক, আর এই পেশা হচ্ছে ওই লক্ষ্মী মার বাহন, নাউজুবিল্লাহ। তার মানে পেশাকে সামনে রেখে মঙ্গল শোভাযাত্রা করার অর্থ হলো এটা যে মা লক্ষ্মী আপনার বাহন রেডি, আপনি আপনার বাহনে আরোহণ করুন, আপনাকে নিয়ে যাত্রা করব, আমাদের আগামী বছর মঙ্গল এবং শোভাযাত্রা হয়ে যাবে, বলুন নাউজুবিল্লাহ। অথচ মুসলমান বিশ্বাস করে মঙ্গল এবং অমঙ্গলের মালিককে, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তকদিরের ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ, মঙ্গল অমঙ্গল কার পক্ষ থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে মঙ্গল অমঙ্গল ধার্য হয়, নির্ধারিত হয়। অথচ তারা মনে করে ওই লক্ষ্মী মা পেঁচার মধ্যে বাহনে আরোহণ করলে পরে তাদের সে আগামী বছর ভালো হবে।
আমার কথা হলো এটা একটা নির্দিষ্ট ধর্মীয় সংস্কৃতি বা তাদের একটা চেতনা, এটা একটা বিশ্বাস থাকতেই পারে, আমি সেই অনুভূতিতে আঘাত আনতেছি না। কিন্তু কথা হলো এই এই জিনিসগুলোকে আমাদের দেশের মুসলিম হত্যাকর্তারা যারা এই দেশের চালায়, দেশের বিভিন্ন এই সেক্টরগুলোতে যারা দায়িত্বশীল, তারাও কি এই মুসলমানদেরকে চাইলে রক্ষা করতে পারে না? আসল কথা হলো তাদের ভিতরে এই ইমানি আত্মমর্যাদা বোধটুকুই নাই যে সে মুসলিম হয়ে কেন মুসলিমদের সংস্কৃতিতে সে গা ভাসাবে, কথা ঠিক কিনা? এই আত্মমর্যাদাটুকুর অভাব, ইমানি গায়রতের অভাব, সাম্প্রদায়িক সম্প্রীতির নামে এইগুলো করে। অথচ এরপরে আমরা কিছু একটা বলে যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য এগুলো উস্কানিমূলক বক্তব্য, বলো নাউজুবিল্লাহ। সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদেরকে বুঝাও, সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির স্থাপন করতে থাকলে আমাদের এই বাংলাদেশ করেছে। কারণ এমন কোন হিন্দু ভাই কোনোদিন বলতে পারবে না যে তার কোনো একটা জীবনের কোনো ক্ষেত্রে মুসলমান তাকে কোনোভাবে কষ্ট দেয়, কথা ঠিক কিনা? কিন্তু যদি আমার পায়ে তুমি পা রাখবা, আমার পায়ে পাড়া দিবা, আর আমি পা টান দিয়ে যদি তুমি পড়ে যাও, আমার কি দোষ, কথা ঠিক কিনা? আমার মুসলিম জাতিকে সেটা বাঙালি চেতনার নামে সেটাকে তোমরা খাওয়াই দিবা, মধু হয়ে হয়ে বিষ খাওয়াইরা হয়েছিল, মধু হয়ে হয়ে এটা বাঙালি চেতনার নামে তুমি শিরিক করাইবা, আর আমরা এটা চুপ থাকবো। আর কথা বললে বলবা যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে। এটা কি কোনো অসাম্প্রদায়িক নাকি এটা সাম্প্রদায়িক? এটা সাম্প্রদায়িক নির্দিষ্ট একটা ধর্মের সংস্কৃতির সাথে এটা সম্পর্ক রাখে, কথা বলো ঠিক কিনা? মুসলমান এই ধরনের অনুষ্ঠানে, এই ধরনের সংস্কৃতিতে কোশ্চিনকালও যেতে পারে না। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, জেনে রাখো মুসলমান, যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে, যে জাতির আদর্শ সংস্কৃতি অনুসরণ করবে, কাল কিয়ামতের ময়দানে সেই জাতির সঙ্গে শেষ পরিণাম জাহান্নামে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদের মুসলিম উম্মাহকে এই ধরনের শিরকি কর্মকাণ্ড থেকে হেফাজত করেন, সকলে বলি আমিন।